জনাব রেজাউল করিম রনি, আপনার কাছে যে প্রশ্নটা করবো একেবারেই ভাই যেটা বলছিলেন যে এই বিচার নিয়ে আওয়ামী লীগ যে কথাটা বাইরে থেকে বলছে যেটা একটা অবৈধ কোর্ট, ক্যাঙ্গারু কোর্ট, সেটা রাজনৈতিক বক্তব্য। আমার প্রশ্ন হলো এই বিচার নিয়ে ওই অর্থে এখন পর্যন্ত দেশি বিদেশি কেউ প্রশ্ন তোলেনি আওয়ামী লীগ ছাড়া। আমার প্রশ্ন, ভাই একটা কথা বলছেন যে গত সরকারের সময় গণমাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর এই যে একটা মানে সাজানো বিচার সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য সবাই কাজ করছে। ওকে, প্রশ্ন হলো যে কোনো ফেসিবাদী ব্যবস্থা কায়েম করবার জন্য একটা সমর্থন দরকার হয়। শুধু কি শেখ হাসিনার বিচার করলেই সেটা নির্মূল করা সম্ভব? না, একদমই না। ধন্যবাদ। আমাদের মনে রাখতে হবে যে আমরা কথা বলছি একটা গণ অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে, পরিবেশে। ফুয়াদ ভাই এখানে যে আলোচনা করলেন তার লিগেল আসপেক্টগুলো উনি ডিটেল মোটামুটি অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করেছেন। দেখেন, হাসিনার বিরুদ্ধে রায় কিন্তু জনগণ 5 তারিখে দিয়ে দিছে। তার মানে এই কোর্টের রায়টার তাৎপর্য কি? তাৎপর্য হলো এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এটা যে প্রতিশোধ বনাম বিচার, বিচার নিয়ে রাজনীতি বনাম বিচার, ফলে বিচারের একটা প্রাতিষ্ঠানিক কাঠামোগত দিক আছে, সেটা গুরুত্বপূর্ণ, এটা রেকর্ডের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এই রেকর্ডের ফলে আপনি যে জায়গায় প্রশ্ন করলেন যে আগামী দিনের যে ফ্যাসিজমের উত্থান বা ধরেন স্বৈরতান্ত্রিক কাঠামোর কি বিলুপ্তি বা ধরেন এখন পর্যন্ত যে সমস্ত উপাদানের উপরে বেস করে ফ্যাসিজম কায়েম করেছিল সেগুলো নির্মূল করা সম্ভব হবে কিনা? হবে না, একদমই হবে না। কেন হবে না? কারণ হলো বাংলাদেশে দেখেন গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের ঘটনা কি ঘটে। গণ অভ্যুত্থানের মধ্যে বা যে কোনো ধরনের একটা বিপ্লবের মধ্যেও, আমি আজকে এই বিষয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, সমাজের এক ধরনের রূপান্তর ঘটে যায়, কিন্তু সেই রূপান্তরটা ঘটে ফর টাইম বিং। যেমন ধরেন গণ অভ্যুত্থানে 5 তারিখে যে নেমে আসলো মানুষ, প্রত্যেকেই কমনলি ভিকটিম ফিল করেছিল, শ্রেণী, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে। কিন্তু সমাজের যে কাঠামো, সমাজের যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা কিন্তু অটুট রয়ে গেছে। এবং সমাজে মূল ধারা বলে এই যে আওয়ামী ধারা, আপনি যেটা যথার্থই বলেছেন যে মিডিয়া থেকে শুরু করে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলের যে ধারা, সেই ধারার মধ্যে আপনার যে তার যে কালচারাল লজিক বা যে ধরনের সংস্কৃতি তারা উৎপাদন করে, সেটা কিন্তু একটা আওয়ামী আন্ডারস্ট্যান্ডিং। ফলে গণ অভ্যুত্থানের পরে আপনি যদি মূল ধারার এই সাংস্কৃতিক বয়ানকে পরিবর্তন করতে না পারেন, ভারতীয় বাঙালি জাতীয়তাবাদী, হ্যাঁ, আপনার আধিপত্যবাদী যেই আপনার এখানে যে সাংস্কৃতিক লজিক, সাংস্কৃতিক যুক্তি, সেটার আলোকে যে সমাজ পরিচালিত হয়, সেটার আলোকে এবং মিডিয়া সংস্কৃতি যেটার দ্বারা প্রভাবিত, এবং আজকে দেখেন আজকে মিডিয়ার কথা বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের হ্যাঁ আপনার এইদিকে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার ছিল। আজও পর্যন্ত কিন্তু একটা গণতান্ত্রিক মানে কাঠামোগত গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করার জন্য যেই ধরনের মিডিয়া পলিসি দরকার ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে, সেটা কিন্তু আজও করা যায়নি। সেটা না করার কারণেই ধরেন সে ফ্যাসিবাদের পক্ষে পজিশন নেয়, কিন্তু যখন আপনি ধরেন সে বলে যে আমি তো সাংবাদিক, আমি তো শিক্ষক, 1001 একজন শিক্ষককে সাংবাদিক 202 জন, হ্যাঁ সাংবাদিক শিক্ষক পাওয়া যায়, কিন্তু আপনি তো বলেন না তোরা শিক্ষক লীগ, সাংবাদিক লীগ। হ্যাঁ, মিডিয়া কি সেই ল্যাঙ্গুয়েজে তাদেরকে আপনার জনগণের সামনে তুলে ধরে? জনগণের সামনে তুলে ধরে না। ফলে আওয়ামী লীগকে লিগালাইজ করা, নর্মালাইজ করার একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সংঘবদ্ধভাবে প্রতিষ্ঠিত সমাজে রয়ে গেছে। ফলে এইটাকে যদি যতক্ষণ পর্যন্ত আপনি ডিসমেন্টাল করতে না পারবেন, এই জন্য আমি বলি যে আওয়ামী লীগকে আপনি যদি ডিরুটেড করতে না পারেন, হ্যাঁ এই আওয়ামী লীগ যে একটা নফসানিয়াত, এটা শুধু রাজনৈতিক সংগঠন না, এটা একটা খাসিলত, এটাকে যদি আপনি ডিরুটেড করতে না পারেন, তাহলে এই সমাজের যে মুক্তির কথা আমরা বলি, গণ অভ্যুত্থানের ফলে একটা নতুন বাংলাদেশ নির্মাণের কথা যেটা বলি, সেদিকে আপনি যেতে পারবেন। আরেকটা, শুধু আওয়ামী লীগ বাদ দেন, অন্য রাজনৈতিক দলের মধ্যে এরকম ক্যারেক্টার দেখতে পান কিনা আপনি? যে নফসানিয়াত, যেহেতু আমি একটা কথা বলি যে যেমন হিটলারের ফেসিবাদ কায়েম করবার জন্য ইহুদি বিদ্বেষকে কাজে লাগানো হচ্ছিল, তো আওয়ামী লীগ আমলে যে সমস্ত উপাদানকে মানে বিদ্বেষ হিসেবে ধরা সামনে রাখা হয়েছিল, সেগুলো কি এখনো চলমান মনে হয় না আপনার কাছে? সেগুলো চলমান আনফরচুনেটলি। কারণ হলো এখানে রাজনৈতিক বয়ান বলতে যেটা ছিল, সেটা তো যে একটা বললাম, সেটা একমাত্র আওয়ামী বয়ানই ছিল, এবং সেই আওয়ামী বয়ানটাই ভাগবটরা করে বিভিন্ন দলের মধ্যে আপনি দেখতে পাবেন। ফলে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য যে ধরনের গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক বয়ানের বিকাশ দরকার, সেটা তো আমাদের এখানে করা হয়নি। ফলে আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম শুধু ইমোশনালি আপনি জয়লাভ করছেন, শাসক পালায় গেছে আর দেশ গণতান্ত্রিক সংস্কৃতির কাঠামোর মধ্যে ঢুকে যাবে, নো। এটা লম্বা এবং দীর্ঘ সময় ধরে এই ফাইটটা করতে হবে, এবং সেই ফাইটটা করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আউট অ্যান্ড আউট ফেল করছে। 5 তারিখের পরে দীর্ঘ 1.5 বছরে তারা এমন কোনো নজির স্থাপন করতে পারে নাই যে দেখেন এখানে আমি বলি, ধরেন গণ অভ্যুত্থানের ফলে সমাজের যে কাঠামো, এটা কিন্তু ফর টাইম বিং হলেও পরিবর্তন হয়ে গেছে। মানুষ কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে রায় দিয়ে দিছে। এখন রায় দিয়ে দেওয়ার পরে আপনার রাজনৈতিক দলগুলো যে যার মতো ক্যাবিনেট দখলের দিকে মনোযোগী হয়ে গেছে।
কিন্তু সমাজের এই যে মোরাল একটা আপরাইজিং হইলো, এই মোরাল আপরাইজিংটাকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য নতুন বয়ানের আলোকে, গণতান্ত্রিক বয়ান ছাড়া তো গণতান্ত্রিক রাষ্ট্র হবে না, গণতান্ত্রিক নাগরিক ছাড়া তো গণতান্ত্রিক রাষ্ট্র হবে না। তাহলে তো আপনার গণতান্ত্রিক রাষ্ট্র, নাগরিক, হ্যাঁ, এটার গণতান্ত্রিক সমাজ এবং নাগরিক গড়ে তোলার মধ্য দিয়ে তো আপনি গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার উত্তরণ ঘটাবেন, কিন্তু সেদিকে তো কারো কোনো মনোযোগ নেই। সেই দিক থেকে আমরা রাজনৈতিক দলগুলোর এই যে নিদারুণ ব্যর্থতা এবং ব্যর্থতার কারণে একজন আরেকজনের মুখোমুখিতে তারা যেভাবে লিপ্ত হয়েছে, তাতে করে জনগণ বিরক্ত, জনগণ ক্ষুব্ধ, জনগণ হতাশ।